হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো তার জন্য আমার গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম লাগছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি দেখুন। তারপরে আমি নিয়েছি দুটো কাঁচা আলু, আগে থেকে ধুয়ে ছালটা ছাড়িয়ে রেখেছি। সাথে নিয়েছি দুটো ডিম। ডিমটাকে আমি একটা বাটির মধ্যে আগে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগেনো দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিচ্ছি। ডিমটা মেখে নেওয়া হয়ে গেছে, এইবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে দুটো আলুকে আমি একটু স্লাইস করে গ্রেট করে নিচ্ছি। আজকের রেসিপিটা না কোনো আটা, ময়দা, সুজি, বেসন, না অয়েল, না মশলা। আজকে শুধুমাত্র আলু, ডিম আর সবজি দিয়েই দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে আমি স্লাইস করে একটা গ্রেটার মেশিনে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা এতটা দারুণ লাগে, আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, যে কেউ খেতে পারবে, এতটা টেস্টি লোভনীয় হয়। দেখুন এভাবে স্লাইস করে নিচ্ছি, তাহলে কিন্তু পাতলা পাতলা হবে। চাইলে কিন্তু এই আলুটা যে স্লাইস করা হয়েছে এটা নাও ধুতে পারেন, এতে যে স্টার্চ আছে এতে কিন্তু আলুটা খুবই ক্রিস্পি হবে। কিন্তু আলুটা আমি আজকে ধুয়ে নেব। আলুটা আমার এভাবে স্লাইস করা হয়ে গেছে। এইবার আমি একটা বড় বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে আলুটাকে একটু ধুয়ে নেব। আলুটা ধুয়ে নিয়েছি। এইবার আমি সামান্য নুন মেখে নেব আলুর মধ্যে। যাতে আলুর মধ্যে যে জলটা থাকে, এক্সট্রা জলটা, এটা বেরিয়ে যায়। আর আলুটাও নুনটাকে শুষে নেবে। যখন আলুটা ফ্রাই করব তখন আলুটা কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। যেহেতু এখানে ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, তাই কিন্তু একটু ভেজে নিতে হবে। খুবই সামান্য তেল দিয়ে আমি এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। সামান্য নুন ছড়িয়ে আমি একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিয়েছি।
চাইলে এখানে গোলমরিচও দিতে পারেন। লাস্টে দিয়ে দিয়েছি ভুট্টা, আগে থেকে সেদ্ধ করা ছিল। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এর উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম মশলা দেইনি। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে গ্যাসটাকে কিন্তু লোতে করে এই আলুটা দিতে হবে। দেখুন এইভাবে স্লাইসগুলোকে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে রুটির আকারে গোল করে এভাবে করে বিছিয়ে দিচ্ছি। গ্যাসটা লো আঁচে না রাখলে আলুগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আলুটাকে এভাবে করে আমি গোল করে রুটির মতো তৈরি করে নিয়েছি। তারপরে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি একটু, যাতে আলুটা একটু ফ্রাই হয়। যেহেতু এখানে ডিম দেব তাই একটু সরষে তেল দিয়ে দিচ্ছি, চাইলে বাটারও দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণেই তেল দিয়েছি। দেখুন নিচ থেকে আলুটা খুবই ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে খুবই সহজভাবে কিন্তু উঠেও যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইবার যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমটা আলুর সাথে একটু মিশে যায় আর ডিমটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে দুটো নাস্তা তৈরি করছি, তাই দুটো ডিম নিয়েছি। দেখুন ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, তারপরে ওপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে যে সবজিগুলো রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি একই প্রসেসে চিলি ফ্লেক্স অরিগ্যানো দিয়ে দেব, আর সামান্য একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমার নাস্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি এই ধারটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এইভাবে করে যেভাবে পরোটা বানায় সেভাবে করে একটু মুড়ে দিচ্ছি। দেখুন কতটা কালার এসেছে, সুন্দর কালার এসেছে, ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কিন্তু খুব সহজভাবে ছেড়েও গিয়েছে। এইবার আমি সামান্য বাটার দিয়ে চারপাশটা একটু ঘুরিয়ে দেব, যাতে বাটারটা চারপাশটা গিয়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, আর এর বাটারের যে স্মেলটাও দারুণ আসে, খেতেও টেস্টি হবে তখন। দেখুন বাটার দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এপাশ এপাশ উল্টে একটু ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভারী মজার হবে। তো একটা নাস্তা এখানে আমার তৈরি হয়ে গেছে, আবারও একটা আমি এইভাবে সেম প্রসেস করে তৈরি করে নিচ্ছি। ঢাকা দেওয়ার কারণে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আবার সর্ষে তেলটাও দিয়ে দিচ্ছি চারপাশে, আবারও ঢাকা দিয়েছিলাম। দেখুন তারপরে আবারও ডিমটা দিয়ে দিচ্ছি এভাবে করে। আলুটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আলু একটু গন্ধ ছাড়বে। দেখুন ডিমটা দিয়েছি, তারপরে এভাবে আবারও ঘুরিয়ে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো মশলা ভালো লাগলে দিতে পারেন এর মধ্যে। খুবই কম মশলায় বিনা খরচে দেখুন এতটা হেলদি নাস্তা তৈরি করে নিয়েছি। খেতে যা দারুণ লাগবে না।
এটা একটা ভাইরাল নাস্তা, আপনারা খুব সহজেই দেখে বাড়িতে তৈরি করতে পারবেন। তো ওপর থেকে দেখুন চিজটা দিয়ে আবার আমি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে এভাবে করে সবজিটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম, সর্ষে তেলের মধ্যে লঙ্কাটাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। অরিগ্যানোটা আমি ওর সাথে মিশিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সের সাথে। সেম প্রসেসে নুন আর গোলমরিচের গুঁড়ো হালকা ছড়িয়ে দেখুন এভাবে করে আবারও মুড়ে দিচ্ছি। সবজিটা আমি আগে থেকে এই জন্য ভেজে রেখেছিলাম। দেখুন এটাও সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। আবার আমি বাটার দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা যে কোনো সস এর ভেতরে দিয়ে দিতে পারেন। তো বাটার দিয়ে আবারও আমি এভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু চিজ আছে সবজির সাথে মিশিয়ে সেদ্ধ হয়ে যাবে, স্মেলটাও দারুণ আসবে। আপনারা ভাবতেই পারবেন না যে কাঁচা আলু দিয়ে এভাবে দারুণ একটা মজার রেসিপি তৈরি করা যায়। হেলদি, টেস্টি এবং ডেলিশিয়াস। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন। দেখুন আমার দুটো নাস্তা একেবারে রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন আমি আপনাদের নাস্তাটা খুলেও দেখিয়ে দিচ্ছি, কতটা দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে। দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবার আমি একটু সাজিয়ে নিচ্ছি, একটু সস দিয়ে ওপরে এভাবে করে একটু সাজিয়ে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, রেসিপিটা কিন্তু এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে কেটে নিলে কিন্তু খেতে মজা লাগবে। এখনও কিন্তু গরম আছে, কতটা দারুণ লাগছে দেখুন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। চাইলে এর মধ্যে কিন্তু পনিরও দিতে পারবেন। দেখুন কতটা লাজবাব হয়েছে।